নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। জয় মা। গতকাল মায়ের পুজো হয়েছে জানেন, আমাবস্যা গেল না, তখন মায়ের পুজো হয়েছে। অসীমায় জোগাড়জাতি করেছিল যদিও, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়েছে। চিনিটা যেন এখন বাঁধনহারা হয়ে গেছে দেখুন, সারাদিন একা একা ঘুরছে, ঘাস থেকে পোকা বাছছে আর খাচ্ছে। এখন তো আমি তেমন করে যত্নও নিতে পারছি না। এখন সকালটি হলো আর চিনিকে ছাড়া হলো, আর চিনি সারাদিন ঘুরে ঘুরে ঘাসের পোকা খেয়ে খেয়ে সেই দুপুরটি হবে তবে বাড়িতে ঢুকবে। আর এখন যেন আমাদের উঠানের দিকে তাকানোই যাচ্ছে না, যেদিকেই তাকাই শুধু জামা কাপড় আর জামা কাপড়। বাবুর কাপড়গুলোই ভর্তি চারিদিকে, বিছানাপত্র এই সবগুলোই ঝুলছে গোটা উঠোনময়। এখন বেজে গেল বেলা 9:30, তো এখনও মা দেখুন জামা কাপড় শুকনো দিচ্ছে বাবুর। গতকাল রাতেই আরুইর বাবা এই দোলাটা টাঙিয়ে দিয়েছে। তারও আগের দিন ওই জায়গা থেকে দোলাটা খোলা হয়েছে, যেখানে ছিল পিছন থেকে খুলে কাচাকুচি করে দিয়েছে দোলাটা ভালো করে, তারপরে এখানটায় লাগিয়েছে। কারণ এই জায়গাটায় থাকলে আমি সবসময় বাবুকে দেখতেও পাবো, দোল দিতেও পারবো, সেই কারণে। আজকে মা বাবুকে একটু তেল মাখাচ্ছে, তেল মালিশ করছে, যেগুলো পা সোজা করার জন্য করে না, সেই রকম একটু ব্যায়াম করছে হাতগুলো নিয়ে পাগুলো নিয়ে। এগুলো মায়েরাই ভালো পারে। আমি নিয়ে বসি ঠিকই কথা, কিন্তু যেন একটু ভয় ভয় করে, এরকমভাবে টান দিতে পায়ে। আর এর বাবা সবসময় বলে পা দুটোকে টেনে টেনে সোজা করতে। তো জানি না, সোজা তো হয়েইছে, তাও একটু তেল মালিশ করে সোজা করতে হয় নাকি। তারপর হাতগুলো করছে, কপালটা করছে, নাকের নিচটা করছে, আবার নাকটাও মাঝে মাঝে তুলতে হয়। আজকে আমি জামা কাপড়গুলো তুলতে বেরিয়েছি, কারণ মা বাবুকে নিয়ে তেল মাখাচ্ছে, তো সেই কারণে। তবে আজ বাবুকে চান দেব। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবু পেটে থাকায় আমি কি স্বপ্ন দেখতাম। আমি না প্রায় সময় প্রথম থেকেই স্বপ্ন দেখতাম যে বাবু হবে। আমি প্রথম থেকেই ছেলে হওয়ারই স্বপ্ন দেখতাম। তারপরে এমনি তো টুকটাক মাছের স্বপ্ন দেখলে বলে, জানি না কি বলে, মাছের স্বপ্ন আমি দেখেছি। তবে বেশিরভাগ সময়তেই আমি ল্যাটা মাছের স্বপ্ন দেখতাম জানেন। ল্যাটা মাছ দেখতাম, প্রায় সময় ল্যাটা মাছ ধরেছি, বা কাটা মাছও, সেটাও ল্যাটা মাছ। আমি এরকম স্বপ্ন দেখতাম। তারপরে প্রায় সময় দেখতাম বাড়িতে আমাদের গরু আসতো। তা আমাদের উঠানে প্রায় সময় গরু আসতো। আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি। ওগুলো আমি স্বপ্ন দেখিনি যদিও। স্বপ্নে আমি শুধু ল্যাটা মাছ দেখেছি, আর দুবার সাপ দেখেছি। দুবার সাপ দেখেছি, ল্যাটা মাছ দেখেছি, আর একবার আমি বিছে দেখেছিলাম জানেন, কালো বিছে। ব্যাস এই অবধি। আর ফল তো দেখতামই, প্রায় সময় ফলের স্বপ্ন দেখতাম, সেটা ছিল পেয়ারা। পেয়ারা আর আপেল বেশিরভাগ সময়তেই আমি দেখতাম। ব্যাস এইটুকুই যা। তার মধ্যেই অনেকে বলে না সাপের স্বপ্ন দেখলে ছেলে হয়। তবে আরোহীর বেলাও দেখেছিলাম কিন্তু সাপের স্বপ্ন, কই তেমন কিছু ঘটেনি। তো যাই হোক, এগুলো আমি বিশ্বাস খুব একটা করি না। তবে হ্যাঁ, আমি প্রথম থেকেই আমার মনটা স্থির হয়েছিল, যেন চাইতো বা মানতো মনটা যে আমার ছেলেই হবে। এইটুকুনি আমি বলতে পারি। যেরকম আরোহীর বেলা আমার মনে হতো সবসময় মেয়ে হবে, আর এখন আমার মনে হতো ছেলেই হবে। তবে কারোর সাথে বিশেষ তর্কে যেতাম না, কারণ অনেকেই বলতো মোটা হয়ে গেছে মেয়ে হবে। তো আমি কিন্তু মনে মনে, মায়ের মন তো, এটা আমার সবসময় জানান দিত যে না, এবারে আমার ছেলেই হবে। তো যারা নতুন মা হয়েছেন বা দ্বিতীয়বার মা হয়েছেন, তারা কি স্বপ্ন দেখতেন বা দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার স্বপ্নগুলো তো আমি বললাম। তো যাই হোক, অনেক গল্প কথা হয়ে গেল, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।